এই যে অসুস্থ হয়ে পড়ছে ওরা এটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে। দুইজন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। তো মাত্র 7 দিনের পরিচয়, বান্ধবীর জন্মদিনের কথা বলে বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিলেন এই কিশোরী, কিন্তু প্রেমিক ছিল প্রতারক। 3 বন্ধু মিলে গুডাউনে নিয়ে কিশোরীকে টানা 3 ঘন্টা চালায় পাশবিক নির্যাতন। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা এটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম। শনিবার রাতে পাশ দিয়েই টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। সন্দেহ হলে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে 3 জনকে। কিশোরীকে উদ্ধার করে ভর্তি করা হয় ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে। 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সংলগ্ন মিন্টু মিয়া, আমাদের ভিতর আসলে রনি মিয়ার বাবা মিন্টু মিয়া গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার কিন্তু প্রবেশ করে। তখন তার সন্দেহ হলে করে ভিতরে প্রবেশ করে দেখেন যে আরো 2 জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট কক্ষ রয়েছে, সেখানে রবিবার ঠাকুরগাঁ জেলা জুড়ে আলোচনায় এই ঘটনা। কিশোরীর অভিযোগ, বারবার নিষেধ করার পরেও তার বাধা মানেনি প্রেমিক তামিম সহ তার 2 বন্ধু রনি ও মাসুদ। এই যে অসুস্থ হয়ে পড়ছে ওরা এটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি এটা হচ্ছে আমার উপরে বলেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। পুলিশের কাছ থেকেই মেয়ের সর্বনাশের এমন খবর পেয়েছেন বাবা। অন্যদিকে এই ঘটনার বিচার চান কিশোরীর স্বজনরা। আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব, আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে। তাকে গণধর্ষণ করছে। তো আমি এর কঠোর শাস্তি চাই। 3 বন্ধুকে আটক, পরবর্তীতে মামলা এবং কারাগারে পাঠানোর কথা জানালেন সদর থানার ওসি। জানা যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে যৌতুক প্রদর্শন করে, পরবর্তীতে বাকি যে 2 জন রয়েছে তারাও তাকে দর্শন করে। আমাকে জানালো, আমি তৎক্ষণাৎ আরো একটু মোবাইল টিম সেখানে পাঠাই, তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়। পরবর্তী তাৎক্ষণিক মেয়েটাকে ঠাকুরগাঁ সদর হাসপাতালে